ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখো আজকে সকালবেলা চেষ্টা করলাম ধরে রাখার ভিডিওটা, যে ব্রাশ করছি। এই দেখো এখন অনেক সকাল, এখন বাজে 6টারও আগে। তো আমি এই যে ব্রাশ করার পরে রেডি হয়ে গেলাম, বেরিয়ে যাব। সারা ঘরে জামা কাপড় শুকো দেওয়া, কারণ হচ্ছে বৃষ্টি। সবাই জানো আজকে সারাটা দিন কিভাবে বৃষ্টি, সকালে ছাতা, দুপুরে ছাতা, বিকেলে ছাতা, রাতেও ছাতা। আজকে যেন ছাতাই আমাদের সাথী হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, এই যে চলে গেলাম নিউ টাউনে। তো দেখো কিভাবে রাস্তা এত খারাপ থাকে যে বৃষ্টির দিনে হাঁটতে পারি না। এই যে জল, তারপরে এই যে সকালের জল খাবার খেলাম, কারণ হচ্ছে এখন একটু জল খাবার নিয়ে সমস্যা হচ্ছে। তাই এই যে এই দাদাটার দোকানে খুব ভালো পরোটা বানায়। তো যাই হোক, সেটাই খেলাম, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। রোজ প্রায় সময় বাড়িতে নিয়ে এসে খাই, কিন্তু আজকে বাড়িতে নিয়ে আসিনি। এই ডিম ভাজাটা আমার খুব ভালো লাগে, যে ডিম ভাজবে কিন্তু সফট থাকবে। দেখো ডিমটা দিয়েছে কিন্তু খুব খুব সফট হয়। এই দেখো পরোটা, 4টে পরোটা 20 টাকা নেয়। পরোটাটা খুব সুন্দর বানায় আর কেটে দেয় যাতে কাটতে না হয়, যেহেতু ময়দা জানো ঠান্ডাও, ময়দাটা একটু কেমন হয়, তার জন্য কেটে দিয়েছে যাতে কাটতে সুবিধা হয়। তো যাই হোক, দাদাভাই প্রথম ভেবেছিল আমি বাড়ি নিয়ে যাবো, তার জন্য প্যাক করছে, কিন্তু না, যখন বলেছি যে না আমি খাবো, তখন আবার আমাকে থালাই করে দিল। তো এইভাবেই আমার চলছে জীবনটা। আর বৃষ্টি আজকে হয়তো দিদিভাই হোটেলটা খুলবে না, আমি জানি না। আজকে বৃহস্পতিবার, সবাই কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আজকে ঠাকুরের ভিডিও আর থাকবে, কারণ হচ্ছে গিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি চেষ্টা করি রোজের ভিডিও রোজ দেওয়ার, অনেকে আছে ভিডিও একদিন দুদিন পর ছাড়ে, কিন্তু না, আমি চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি রোজের ভিডিও রোজ দেওয়ার। আর যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, প্লিজ প্লিজ কমেন্ট করবে। আর যারাই আমাকে সাপোর্ট করছো, প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট করবে, তাহলে আমি সাপোর্ট করতে পারবো। কারণ আমার ফোনে কোনো নোটিফিকেশন আসে না, যেই কারণে আমি কারোর ভিডিওতে সাবস্ক্রাইব করতে পারছি না বা সাপোর্ট করতে পারছি না। তো প্লিজ আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সাপোর্ট করে দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলবো। যে আজকে কিভাবে দিনটা কাটলো সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। এই যে এটা হচ্ছে সকালের জলখাবার খাচ্ছি, পরোটা, ওর সাথে ঘুগনি আর আলু দিয়ে যে তরকারিটা নর্মালি করে সেটা, আর একটা হচ্ছে ডিম ভাজা। তো এটা খাওয়া দাওয়া শেষ হলে চলে যাব আমি বাড়ির দিকে। বিকেল দুপুরে কি রান্না করব না করব সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। কি খাবো আজকে, ঠাকুর পুজোটা কীভাবে কী দেবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। সবাই জানো যে আমার জীবন যুদ্ধটা কেমন চলে, কিভাবে প্রতিনিয়ত আমার জীবনের লড়াই চলছে। প্রত্যেকটা ইউটিউব পরিবার বা ইউটিউব ফ্যামিলি যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখো আজকে কে এসেছে আমার বাড়িতে, একজন গেস্ট এসেছে, সেটাই দেখো, তার জন্য ম্যাগি বানানো হয়েছে। তো এই আলু ভাজা ভেজেছিলাম, ওর খুব ভালো লেগেছে। এই যে আমার বান্ধবী সুজাতা আজকে এসেছিলো আমার কাছে, আসবে না অনেক জোর করে নিয়ে এসেছি। তো যাই হোক, ওর জন্য ম্যাগি বানিয়ে দিলাম। আর আমি এই দেখো ডিম ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে গরম ভাত খাবো। যেহেতু আজকে হোটেল বন্ধ, বৃহস্পতিবার, তাই ঘরেই সিদ্ধ ভাত করে নিয়েছিলাম। সিদ্ধ ভাতও নয়, এই যে ভাজাগুলো করেছি এগুলোই করেছি। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম, যে যখন যেভাবে পরিস্থিতি সেইভাবে মানিয়ে নাও। দেখো আমি যেরকম হোটেলে গেলে মাংস ভাত খাই, ঘরে আমি লঙ্কা দিয়েও ভাত খেতে পারি। তো এই মানিয়ে আমি নিতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তো এইভাবে যারা যারা মানিয়ে নিতে পারবে, দেখবে জীবনটা খুব সহজ, খুব ইজিলিভাবে সব কিছু করা যায়। যেখানে যেমন সেখানে তেমন, এই জিনিসটা যারা যারা করতে পারবে, দেখবে কোনো পরিস্থিতিতে তোমাকে কষ্ট হবে না, কোনো পরিস্থিতি না। তুমি যেরকম 5 তলায় থাকতে পারবে, সেরকম দেখবে ওই মাটির ঘরেতেও থাকতে পারবে, কোনো জায়গায় অসুবিধা হবে না, সবটা কমফোর্টেবল মনে হবে। তো এইভাবে যদি জীবনযাপন করতে পারবে, জীবনযাপনটা খুব ইজিলি খুব সহজভাবে হয়। তো যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, সকলকে অসংখ্য ধন্যবাদ। এই যে এটা আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, এরপরে চলে যাব বিকেলে আমার রাতের ভিডিও, মানে আমি বৃহস্পতিবার আজকে পুজো দেবো সেই ভিডিওটা। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখো চলে আসলাম আজকে আমি বাড়ি আছি, অনেকটা টাইম আছে, হোটেলের কাজ নেই, তাই আছে ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। এই কড়াইটা নিয়ে এসেছি সুজাতার কাছ থেকে, ওদের ঠাকুরের কড়াই। তো যাই হোক, আজকে একটু ঠাকুরের জন্য সুজি বানাবো। এতদিন তো সময় পেতাম না বলে কিছু বানাতে পারতাম না। আজকে ভাবছি বাড়িতে আছি, বৃহস্পতিবার, কিছু করা যাক মা লক্ষ্মীর জন্য, মহাদেবের জন্য। তো তারপরে আর একজন আছে, সেটা হচ্ছে জগন্নাথ দেব, তো তাদের জন্য একটু ভাবলাম সুজি করে ফেলি। তো দেখো এই যে সুজি বানাচ্ছি, সেটাই দেখো। আমি আগে পুরোটা গ্যাস সবটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই কড়াইটা হচ্ছে ঠাকুরের কড়াই, চামচটাও ঠাকুরের চামচ। তাই এই যে সেই সুজিটাই বানিয়ে নিলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এখন দিয়ে দেবো দুধটা ভালো করে গরম। আমার এখানে নর্মাল দোকানে আমি ভেবেছিলাম একটু কিশমিশ বা কাজু পাবো, কিন্তু এখানে দোকানে আমি পাইনি, চেষ্টা করেছি কিন্তু পাইনি। তো যাই হোক, দেখতে থাকো কারা কারা এইভাবে সুজি বানাও। দুধ দিয়ে বানালে সুজিটা অনেক টেস্টি হয়। অনেকে আছে নর্মালি বানায় জল দিয়ে, কিন্তু সুজি দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু ভেবেছিলাম পায়েস করব, তাই পায়েসটা না করে সুজির পায়েস করলাম। সাবুর পায়েস খেতেও খুব টেস্টি হয়, আমি খেয়েছি, অসাধারণ হয়। কারা কারা
এই সুজি দিয়ে এভাবে পায়েস করে খাও, প্লিজ কমেন্ট করো। আর আমার পুজোটা কেমন হয় একটু সবাই মিলে কমেন্ট করো। এইভাবেই আমার ভিডিও সবাই দেখতে থাকো আর আমার পাশে থাকো। এরপরে এই যে দেখো আমার সুজি বানানোটা প্রায় কমপ্লিট হতে যাচ্ছে। এই জাস্ট আমি লাস্ট পার্ট, এরপরে চলে যাব আমি পুজো। এই দেখো সুজিটা আমার হয়েও গেছে। তো আমার ইচ্ছা ছিল সুজিটা আমি নিমকির মতো কাটবো, তো অতটা নিমকির মতনও হয়তো হয়নি, কারণ হচ্ছে দেখো একটু পাতলা পাতলা রয়ে গেছে। তাও আমি চেষ্টা করেছি নিমকির মতো করার। তো যাই হোক, এই যে তারপরে চলে গেলাম। ফাইনালি পুজোটা আমার শুরু হয়ে গেল। দেখো এই যে পাথরটা আমি নিয়ে এসেছি, আমার খুব সমস্যা হচ্ছিল, 3টে থালা দিতে পারছিলাম না পুজোর জন্য। আর তারপর হচ্ছে মহাদেবকে রাখার জায়গা নেই। সবাই দেখতে পাচ্ছে আমার ঠাকুরঘরটা কতটা পরিমাণে ছোট। সত্যি আমি ভাবিনি যে এরকম মহাদেব চলে আসবে বা হচ্ছে জগন্নাথ দেব চলে আসবে। তো এদের রাখতে আমার খুব অসুবিধা হচ্ছে, যার জন্য এই টাইলসটা আমি নিয়ে এসেছি এক জায়গা থেকে। তো তার জন্য দেখো মহাদেবকে ওই কোনায় রেখেছি, কারণ ওই কোনায় ধূপকাঠি দেওয়া যাচ্ছে না, প্রদীপটা দেওয়া যাচ্ছে না, প্লাস্টিকের জিনিসটা আছে, আগুন লেগে যেতে পারে ভয়ে। তো যাই হোক, আমি এই যে সাজিয়ে দিলাম এদের মা লক্ষ্মীর জন্য। মা লক্ষ্মী না, সবার জন্যই বানিয়েছিলাম সুজিটা। তো এই দেখো এইটা আমি কাটছি যে যদি নিমকির মতো হয়। তা দেখলাম যে না, অনেকটা শক্ত হয়ে গেছে, নিমকির মতো হয়েছে। আমি ভাবিনি নিমকির মতো হবে, তাও হয়ে গেছে। কারা কারা এইভাবে বানাও আমাকে কমেন্ট করো প্লিজ। এই যে তারপর দেখো আমি রোজ যে খাবারটা দিই সেইটা আমি কখনও দিতে ভুলি না। আমি মিষ্টি দিয়ে রোজ পুজো দিই, তাই এক দানা হলেও মিষ্টি আমি দিয়ে দিই। আমার লাড্ডু আজকে এনেছি, বাট আমার নাড়ু না প্রায় শেষ। আমাকে আরেকদিন জগৎপুর গিয়ে নাড়ু নিয়ে আসতে হবে। শুধুমাত্র তিলের নাড়ুটা রয়েছে, কিন্তু হচ্ছে আমার যেটা বলে সেটা হচ্ছে নারকেল নাড়ুটা আমার নেই। নারকেল নাড়ুটা নিয়ে আসতে হবে, আমি সেটাও নিয়ে আসবো, শুধু সময় পাচ্ছি না, নিয়ে আসবো গিয়ে। তো সবাই সঙ্গে থাকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের জন্য আজকে আমার 1200 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। তোমাদের আশীর্বাদে সত্যি আমার সবসময় দরকার আছে। যেভাবে আমাকে আশীর্বাদ করেছো এইভাবেই আমাকে আশীর্বাদ করে যেও। আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। সবাই আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এই দেখো তারপরে চলে গেলাম, এই যে প্রদীপ ধরিয়ে দেবো। আজকে আমি যেটা পছন্দ করি ধুনুচি, আজকের কোনো কারণে আমার একদম মাথায় ছিল না। আমার ছোলাটা শেষ হয়ে গেছে, যেটা বলে নারকেল ছোলা, শেষ হয়ে যাওয়ার কারণে আমি কোনো রকমে নারকেল ছোলা ধরাতে পারলাম না। খুব বৃষ্টি হচ্ছিল, বাইরে বেরোতে পারিনি। আজকে খুব কষ্ট গেছে, মানে এত পরিমাণে বৃষ্টি, কালকে বিকেল থেকে আজকে এখনও বৃষ্টি থামেনি। আমি ভয়েস দিচ্ছি, এখনও বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে কাদের কী পরিস্থিতি হয়েছে প্লিজ কমেন্ট করো। আমি তো ঘর থেকেই বেরোতে পারছি না, কাজ থেকে বাড়ি ঢুকেছি, এখন পর্যন্ত বেরোতে পারছি না, শুধুমাত্র বৃষ্টির কারণে। সত্যি কী পরিস্থিতি বৃষ্টিতে। জায়গা প্রতিদিনের প্রতিদিন না, প্রতি বৃহস্পতিবার ভিডিওতে আমি উলুধ্বনিটা রাখি, কারণ অনেকেই বলো দিদিভাই উলুধ্বনি দিতে খুব ভালো লাগে, বা অনেকে দিতে পারো না। আমার খুব ভালো লাগে, তাই আমি প্রত্যেক দিন ভিডিওতে উলুধ্বনিটা রাখি। তো প্লিজ কার আমার ভিডিও ভালো লাগে, কে কী ভিডিও চাও আমাকে প্লিজ কমেন্ট করো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই আমার পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।